This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুনানি চলছিল, তার মাঝেই হঠাৎ করে শুনানি কেন্দ্রে ঢুকে গেলেন তৃণমূলের বিএলএ টুরা। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে বন্ধ এসআইআর এর শুনানি প্রক্রিয়া। নির্দিষ্ট সূচি মেনে সোমবার সকাল থেকেই মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয়ে শুরু হয়েছিল এসআইআর এর শুনানি প্রক্রিয়া। যাদের নোটিশ দিয়ে ডাকা হয়েছিল তারাও হাজির হয়ে গিয়েছিল নির্ধারিত সময়ে। শুনানি চলতে চলতেই হঠাৎ করে শাসক দলের বিএলএ টুরা ঢুকে পড়েন শুনানি কেন্দ্রে। আমাদের বিএলএ টুদেরকে প্রথম দিকে সমানে ওদের বিএলওদের সাথে আমরা দাঁড়িয়ে থেকে কাজটা করেছি। ফিল্ডে যে কাজগুলো করানো হয়েছিল সেক্ষেত্রে আমাদেরকে দিয়েই ঘর শনাক্তকরণ করা বা তাদের সাথে গিয়ে বাড়ি বাড়ি ফর্ম বিলি করা, ফর্ম তোলা, সবকিছুতে আমাদেরকে সাহায্য করতে বলা হয়েছিল, আমরা করেছিলাম। কিন্তু এখন হিয়ারিং পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে আমাদেরকে কোনোভাবেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমাদের বুথের যে মানুষজন যারা আফটার 60 ধরুন বয়স্ক বা অসুস্থ, তাদের সাথেও আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, তাদের বাড়ির লোকদেরকে ঢুকতে দিচ্ছে না, নানা রকম প্রবলেম সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। নির্বাচন কমিশন বলেছিল 85 বছরের ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাদের যেতে হবে না শুনানিতে, তাদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হবে। কিন্তু তারপরেও দেখা গেল কাটোয়ায় 109 বছরের বৃদ্ধাকে আসতে হলো বিডিও অফিসে ভোটার তালিকা সংশোধনের শুনানির জন্য আসতে হলো। যদি ওই বৃদ্ধার ভোটার কার্ড অনুযায়ী তার বয়স এখন 89, তবে পরিবার বলছে তার বয়স 109। তবে বয়স 89 হোক বা 109, শীতের মধ্যে বৃদ্ধাকে আসতে হলো শুনানি কেন্দ্রে। কাজের চাপে ইতিমধ্যেই বহু বিএলওর স্ট্রোক, আত্মহত্যার অভিযোগ এসেছে এসআইআর এর শুরুর পর থেকে। কাজের চাপ নিয়ে সিইও দপ্তরে প্রচুর বিক্ষোভ হয়েছে। এবার পূর্ব মেদিনীপুরের পাশকুড়া দেখল এক অন্য ছবি। মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর সেই অসুস্থ মেয়ের পাশে বসেই বিএলওর কাজ করে চলেছেন বাবা। পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার বিজয়া রামচক এলাকার 172 নম্বর বুথের বিএলও অতনু জানা। তার কথায়, কাজ তো শেষ করতেই হবে, তাই করছি। এর আগেও একবার জনতার বিক্ষোভের মুখে পড়েছিলেন অতনু, তাই এবার আর কোনো রিস্ক নয়। আর এর জেরেই উঠছে প্রশ্ন, সন্তানের অসুস্থতাতেও ছুটি পেতে পারেন না একজন বিএলও? মেনটেন তো করতে হচ্ছে, মানে প্রচুর কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই। বা আমি কাজটা ছেড়েও কোথাও, মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, তো বিকল্প কোনো রাস্তা নেই। যত কঠিন হলেও করতে হচ্ছে। ওখানে একবার যাচ্ছি, আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে, এখানে আসছি, মানে এই ছোটাছুটির মধ্যে চলছে আর কাজ। কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না, কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে। না, অ্যাকচুয়ালি মানুষের অসুখ বিসুখ হতেই পারে, এটা নিয়ে তো অন্য কোনো কিছু ভাবার কিছু নেই। বাট প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কেউ কারো থেকে থাকে, আমার নলেজে আসলে আমি চেষ্টা করবো একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে, তার যাতে এই সমস্যাটার কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। এসআইআর এর তৃতীয় দিনেও বৃদ্ধ বৃদ্ধাদের ভোগান্তি চরমে। নির্বাচন কমিশন অসুস্থ এবং বয়স্কদের জন্য বিশেষভাবে হিয়ারিং এর ব্যবস্থা রাখার উল্লেখ করলেও মানা হচ্ছে না বেশিরভাগ জায়গাতেই। এই যেমন আজকের তমলুকের চিত্রটা। হিয়ারিং এ এসে কার্যত কেঁদে ফেললেন 75 বছরের সনকা। স্বামী পুত্র কেউই নেই তার, হাঁটতে পারে না। এসআইআর এর গেরোয় পড়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসেছেন হিয়ারিং এ। সালে একদম নামে একটু ভুল ছিল। হ্যাঁ, আমি তো অসুস্থ। হ্যাঁ, আমার তো পাটা খোঁড়া। কি করবো, বাড়ি চলে গেছে। ছোট থেকেই দুপা কার্যত চলৎ শক্তিহীন। কোনো ক্রমে লাঠি ধরে অল্প দূরত্ব যাতায়াত করতে পারলেও বেশিক্ষণ হাঁটাচলা করতে পারেন না। বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকাও তার পক্ষে অসম্ভব। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের শুনানিতে ডাক পেয়ে হাজিরা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেলেন বাঁকুড়া বিধানসভার হরিয়ালগাড়া গ্রামের বছর 40-এর বাসিন্দা বাপি বাগদি। ছোটবেলাতেই মা এবং বাবা মারা গিয়েছেন, ফলে 2002 সালের তালিকায় বাবা মার নাম নেই। নিজের 18 বছর বয়স না হওয়ায় 2002 সালের তালিকায় নাম থাকেনি তার নিজেরও। পরবর্তীতে বাপি বাগদির ভোটার এবং আধার কার্ড তৈরি করা হয় ঠিকই, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণের সময় দেখা দেয় সমস্যা। ফর্মে 2002 এর ভোটার তালিকায় নিজের এবং বাবা অথবা মায়ের কোনো তথ্যই দিতে পারলেন না 50% প্রতিবন্ধী বাপি বাগদি। নিয়ম অনুযায়ী আনম্যাপড হয়ে শুনানিতে ডাক পান প্রতিবন্ধী ওই মহিলা। আজ বাঁকুড়া জেলায় শুনানি পর্ব শুরু হতেই দূর সম্পর্কের এক আত্মীয়াকে সঙ্গে নিয়ে কোনো ক্রমে হাজির হন বাঁকুড়া 2 নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে। হয়রানি হয়েছে, তো টোটো করে আসা যাওয়া করলে। দাঁড়িয়ে থাকতে পারেন না? কষ্ট? হ্যাঁ, দাঁড়ায় থাকতে পারেন, অসুবিধা হয়। তো একাই গেলেন?
ওই যে মামিটা আছে সঙ্গে। তো এখানে কতক্ষণ দাঁড়াতে হবে, কতক্ষণ কাজ করতে হবে, কি করে করবেন? করতে হবে আস্তে আস্তে।